রতন চরণে দণ্ডবত করি আমার পরমারাধ্য গুরুদেব 108 শ্রী মুরারি মোহন দাস বাবাজি মহারাজের চরণে দণ্ডবত রেখে অতীব কিঞ্চিত গীতা অমৃত কথা আপনাদের সম্মুখে পরিবেশন করার ধৃষ্টতা করছি। সময় তো সীমিত, এজন্য গীতা প্রসঙ্গে শ্লোকের ভিতরে হয়তো যেতে পারবো কিনা জানি না, তবে গীতা প্রসঙ্গটা খুবই বিস্তৃত। এখানে গীতা মাহাত্ম্যে বলছেন সর্ব উপনিষদ গাবদগ্ধা গোপাল নন্দন পার্থবর্ষ সুধীর ভক্ত দুগ্ধম গীতা অমৃতম মহৎ। সর্ব উপনিষদ রাশি হচ্ছেন গাভী স্বরূপ, শ্রীকৃষ্ণ হচ্ছেন তার দহন কর্তা, আর বৎস হচ্ছে অর্জুন। আর গীতা অমৃত যারা শ্রবণ করবেন সেই গীতা অমৃত রূপ দুগ্ধ কে পান করছেন না সুধীর ভোক্তা। এই সুধীকে না সুধী কথাটার অর্থ হচ্ছে সুধী উত্তম বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, একমাত্র তিনি এই গীতা অমৃত কথাটাই গ্রহণ করতে পারবেন। হরে কৃষ্ণ। যারা শান্ত হয়ে, যারা এদিক ওদিকে ঘোরাফেরা করছেন শান্ত হয়ে বসে যান। তাহলে গীতা বলছে গতে হচ্ছে গভীর, ততে হচ্ছে তত্ত্বের। যে শাস্ত্র ঈশ্বর সম্বন্ধীয় তত্ত্বে গভীরে আমাদের প্রবেশ করাচ্ছে সেটাই হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। গীতা শুধু গীতা হচ্ছে মানব জীবনের একটা ম্যানিফেস্টো, দলিল। যেমন আপনার সবাই বাড়িতে থাকেন, আপনাদের বাড়ি থেকে কেউ উচ্ছেদ করতে পারবে না, তার কারণ হচ্ছে আপনার ওই বাড়ির একটা দলিল আছে। ঠিক তেমন ভাবে আমাদের এই সাধন ভক্তি জগতের একমাত্র দলিল হচ্ছে কি, একমাত্র মানব জীবনের দলিল কি না এই শ্রীমদ্ ভগবত গীতা। তাই বলছে বিশ্ব প্রেম, বিশ্ব ধর্ম, বিশ্ব মানবতা কে শেখালো জগতের ভারতের গীতা। তাই তো যুগে যুগে অনুদিতা আদৃতা অধিতা জগতের ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতা। তাই এই শুধু শ্রীমদ্ ভগবত গীতা কোনো একটি সম্প্রদায়ের জন্য নয়, একটি গরিষ্ঠর জন্য নয়, একেবারে সর্বমান্য এবং সর্বজন স্বীকৃত, যার জন্য পৃথিবীতে আজকে প্রায় অনেক ভাষায় আমরা গীতা গ্রন্থটা পাচ্ছি বা পেয়েছি বা এখন প্রকাশ হচ্ছে। যেমন এই তো কয়েকদিন আগের ঘটনা, সৌদি আরবে কিন্তু 15 দিনে 15 লক্ষ কপি গীতা বিক্রি হয়ে গেছে। তাহলে আমাদের এমনই একটা অসাম্প্রদায়িক গ্রন্থ হচ্ছে এই শ্রীমদ্ ভগবত গীতা। তা গীতার প্রথম শ্লোক, প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটি আমি বলবো, বেশি তো ব্যাখ্যা করার সময় পাবো না, একটু কিঞ্চিত আমরা আস্বাদন করি। গীতে রয়েছে 18টি অধ্যায়। প্রথম অধ্যায় হচ্ছে অর্জুন বিষাদ যোগ, সাংখ্যযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, কর্ম সন্ন্যাস যোগ, অভ্যাস যোগ, জ্ঞান বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্মযোগ, রাজবিদ্যা রাজবুদ্ধ যোগ, বিভূতি যোগ, বিশ্বরূপ দর্শন যোগ, ভক্তি যোগ, ক্ষেত্রজ্ঞ যোগ, গুণত্রয় বিভাগ যোগ, পুরুষোত্তম যোগ, তারপর হচ্ছে শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, তারপর হচ্ছে মুখ্য যোগ। এ সম্বন্ধে সম্পূর্ণটুকু বলার অধিকার বা ক্ষমতা কিন্তু আমার নাই বাবা। তবে সর্বপ্রথম যে আমাদের অধ্যায়টা হচ্ছে সেটা কি না অর্জুন বিষাদ যোগ। এই বিষাদ সম্পর্কে বলছেন মানুষের জীবনে যতক্ষণ পর্যন্ত বিষাদ না আসে, যতক্ষণ পর্যন্ত দুঃখ না আসে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভগবত শরণাগতিতে কেউ তাড়াতাড়ি আসতে চায় না। যেই দুঃখে পড়বে দেখবেন মঠ মন্দিরে লোকজন ধরে না। যতক্ষণ বিপদ আসে, আমাদের একটি জিনিস আমরা সবাই চাই কিন্তু কারোর কপালে নাই, কিন্তু যেটা চাই না সেটা আমরা বেশি করে পাই। কি না আমরা সবাই সুখ চাই, কারোর কপালে নাই। সে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলুন বা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলুন, কারোর কপালে সুখটা লেখা নাই। যেটা চাই না সেটা হচ্ছে দুঃখ, কিন্তু ওইটাই বেশি করে আমরা পাই। তা ভগবান বললেন আমি হচ্ছে অনন্ত সুখের সাগর, আর এই যে দ্বীপ হচ্ছে অনন্ত দুঃখের সাগরে নিমজ্জিত। তাহলে এই দুঃখের সাগর থেকে কি করে সে আমার কাছে আসতে পারবে, এই সুখের সন্ধানে কি করে আসতে পারবে? এখানে ঋষিগণ বললেন যে ব্রহ্ম স্পর্শ অত্যন্ত সুখম। এই যদি ব্রহ্ম স্পর্শ সুখ তার ভিতরে থাকে বা আসে, তখনই কিন্তু সে সুখের সন্ধানটা পাবে। কি করে না বললেন তব কথামৃত শ্রবণ মঙ্গলম। আপনার দেহের সাথে যদি আমার দেহের একটা স্পর্শ করতে চাই, তাহলে হয়তো আমার চামড়া দিয়ে আপনার আঙুল দিয়ে আপনার আঙুলে ঠেকালাম, একটা স্পর্শ হলো।
কিন্তু ভগবানের কাছে আমরা স্পর্শ কি করে পাবো না? এখানে বলছেন যে যদি কেউ গীতা অমৃতরূপ নৌকা দ্বারা, যদি কেউ গীতা অমৃতরূপ কথা দ্বারা আমাকে উপলব্ধি করে হৃদয়ে স্থান দিয়ে রাখে, তখন সেই হৃদয়ে আমি আসীন হয়ে নিতাই গৌর হরি বল বলে আমি তার হৃদয়ে স্থান পাই এবং ভবসমুদ্র তার কারণ করতে পারি। তাই নরোত্তম দাস ঠাকুর লিখলেন কি জানেন? লিখলেন যে এই যে বৃন্দাবন কোটি চিন্তামণি ধাম রত্ন মন্দির মনোহর, আবৃত কালিন্দী নীরে রাজহংসী কেলি করে নির্মল কটক উৎপল, তার মধ্যে শ্যামপীঠ অষ্টদলে বেষ্টিত অষ্টসখী প্রধান নায়িকা, মধ্যরত্ন সিংহাসনে বসে আছেন দুইজনের সামসনে সুন্দরী রাধিকা। তাই সাধক লয়ে সাধন কেটে দিয়ে মায়ার বাঁধন সুষমা পথ দিয়ে যখনই সেখানে যায়, সেখানে গিয়েই কিন্তু ওই নিত্য বৃন্দাবন দেখতে পায়। সেখানে নিত্য বৃন্দাবনে যুগল মূর্তি দর্শন করে মনের আনন্দ পেয়ে মনের ভুল ঘুচিয়া গেল, আরেকবার প্রেমানন্দে ভক্ত তাহলে আমাদের গীতা কথা অমৃত প্রথম অধ্যায় হচ্ছে অর্জুন বিষাদ যোগ, আর এই অর্জুন বিষাদ যোগের প্রথম শ্লোক হচ্ছে ধৃতরাষ্ট্র উবাচ। ধৃতরাষ্ট্র উবাচ বলছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের সমবেত যুসভা মামকা পাণ্ডবস্যৈব কিম অকুব্বত সঞ্জয়। বলছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কিম মানে কি সমবেত যুযুসভা, সমবেত হয়ে মামকা অর্থাৎ আমার পুত্রগণ আর পাণ্ডবস্যৈব তার মানে পাণ্ডবদের পুত্রগণ, কিম মানে কি অকুব্বত মানে করলো, অর্থাৎ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র নামক স্থানে আমার পুত্রগণ আর পাণ্ডবপুত্রগণকে কি করলেন। বড় একটা অদ্ভুত কথা বললেন ধৃতরাষ্ট্র। কি বললেন না? বলছেন মামকা অর্থাৎ আমার, আর পাণ্ডবস্যৈব অর্থাৎ পাণ্ডবের পুত্রগণ। জগতে আমার বলে কিছু আছে নাকি? ধৃতরাষ্ট্র তো এমনি জন্ম অন্ধ, তারপরে হৃদয়টা কত অন্ধ দেখুন। সে নিজের বলে দাবি করছে। তার মানে জগতে কিন্তু আমাদের দুটি বৃত্তি ক্রিয়াশীল, একটা হচ্ছে অহমতা, দ্বিতীয়টা হচ্ছে মমতা। অহমতা মানে হচ্ছে আমি, মমতা মানে হচ্ছে আমার। এটা কার? এই সম্পত্তিটা কার? হ্যাঁ বাবা এটা আমার। ওটা কার? না এটা আমার। এটা কে করেছে? না আমি করেছি। বলছেন যে পদ্ম পাতাটা তো সরোবরে হয়, সেখানে পদ্ম পাতার উপরে যদি জলটা পড়ে তাহলে সেটা জলটা নিজের ভিতরে নিয়ে নেয় না, কারণ জলটা যদি নিয়ে নিত তাহলে পাতাটা পচে নষ্ট হয়ে যেত। কিন্তু একটা কাপড়ের ভাঙাকে আপনি যদি জলের ভিতরে দেন তাহলে কিন্তু সেটা ডুবে যাবে। সেটা কেন ডুবে যায়? তার কারণ জলটা কিন্তু সে নিজের ভিতরে নিয়ে নেয়, তাই কিন্তু সে ডুবে যায়। এই জন্য জগতে এই গীতা পাঠের দ্বারা একটা শিক্ষা দিচ্ছেন যে জগৎটা কিন্তু দেওয়ার জায়গা বাবা, জগৎটা কিন্তু কোনো নেওয়ার জায়গা নয়। তাই এখানে বলছে তুমি আমি আমার করে আছো। ওই যে ভাঙাটা জল এবং ভাঙাটা একসাথে আছে, ওই ভাঙাটা তোলো, জলটা আছে এবং ভাঙাটা আছে, এটা নিংড়াও। কি হলো? জল পৃথক হয়ে গেল, ভাঙাটা পৃথক হয়ে গেল। ঠিক এইভাবে বলছেন গীতার প্রথম শ্লোকে আমাদের শিক্ষা দিচ্ছেন যে তোমার ভিতরে যে আমি এবং আমিত্ব রয়েছে, সেই আমি এবং আমারকে নিংড়ে যেদিন গোবিন্দচরণে একেবারে সমর্পণ করে দিতে পারবো, সেদিন নিতাই গৌর হরি বল বলে। এটাই হচ্ছে গীতা উপলব্ধি, এটাই হচ্ছে গীতার প্রকৃত অনুভব। কেন বিশ্বের প্রেমটা এর ভিতরে গ্রথিত আছে, যেন ভগবান একটা সমুদ্রের সিন্ধুকে একেবারে একটা সামান্য ছোট্ট একটা ঝিনুকের ভিতরে পুড়িয়ে দিলেন। কি অদ্ভুত কথা অমৃত। তাই বলছেন যে মামকা পাণ্ডবস্যৈব কিম অকুব্বত সঞ্জয়, তোমার নিজের এই যে আমি এবং আমারটাকে তুমি ধুয়ে মুছে একাকার করে দাও। কিন্তু আমি এবং আমার কি দিতে পেরেছি বাবা? একটা দৃষ্টান্ত রাখি। একজনে একটা বাগান করেছে, তা বাগানটা খুবই পরিচর্যা করে, কিন্তু পাশের বাড়ির একটা গাভী প্রতিদিন এই বাগানের এখানে এসে শুধু দেখে যে কত সুন্দর গাছগাছালি হয়েছে, যদি আমি একটু খেতে পারতাম, আস্বাদন করতে পারতাম, খুবই ভালো হতো। একদিন করেছে কি, ভদ্রলোক ওই বাগানের দরজাটা খুলে রেখে চলে গিয়েছে। এখন গাভী সুযোগ পেয়েছে, ওই সুযোগে গিয়ে একেবারে যেগুলো বাগানের
যেগুলো ক্ষুদ্র ছোট ছোট কচি ঘাস ছিল, কচি বৃক্ষ আদি ছিল, সেগুলো খেয়ে সব সাবার করে দিয়েছে। এখন উনি ঢুকে দেখে এই অবস্থা। যখন এই অবস্থা, তখন গেটে একেবারে দরজা দিয়ে লাঠি নিয়ে, বড় লাঠি নিয়ে গরুটাকে এমন পিটাতে পিটাতে এক জায়গায় যে একেবারে পিটায় মেরে ফেললে ওই যে গোহত্যার পাপটা, ওই গোহত্যার পাপটা ওনার দিকেই আসছিলেন। তখন উনি বললেন, এই যে বলটা যিনি দিচ্ছেন তিনি হচ্ছেন ইন্দ্র। এক একটা দেবতা আছে আমাদের, এক একটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের একটা দেবতা আছে, তাহলে বলটা যিনি দিচ্ছেন তিনি হচ্ছেন ইন্দ্রদেব। তা এই বলের দ্বারা যখন আমার হাতে গরু মারা গেল, তাহলে নিশ্চয়ই এই পাপটা ওই ইন্দ্রদেব করেছেন। তা গোহত্যা পাপ ওই ইন্দ্রদেবের দিকে ধাবিত হলো। যখন ইন্দ্রদেবের দিকে ধাবিত হচ্ছে, তখন কি ব্যাপার, তুমি আমার কাছে আসছো কেন? ওই যে কর্মফল তোমাকে সমর্পণ করেছে। গীতাতে তো কর্মফল সমর্পণের কথাই আছে নাকি? কর্মফল ত্যাগ, কীর্তিত্ব অভিমান ত্যাগ, তারপর হচ্ছে সর্বোপরি ঈশ্বরে অর্পণ। তা বলছে ওই যখন দিল, তাহলে দাঁড়াও দাঁড়াও। তখন তিনি ব্রহ্মাদেবের কাছে গিয়ে বললেন কি, যে পিতামহ এই অবস্থা। তখন বললেন যে দাঁড়াও। তখন ছদ্মবেশে দুজন আসলেন সেই ভদ্রলোকের কাছে। এসে, এখন দেখুন, আপনি যেটা প্রিয়, সব থেকে পছন্দ করেন, সেটা কিন্তু আপনি মানুষকে একেবারে ঢেরা পিটিয়ে না বললে যেন আপনার পেটের ভাত হজম হয় না, এমন একটা বিষয় আছে। কিন্তু মানুষ যেটা খুব শখ করে করে, সেটা কিন্তু মানুষকে দেখাতে চায়। তখন ইনি বলছেন যে আমার একটা খুব সুন্দর বাগান আছে, আপনারা যাবেন দেখতে? হ্যাঁ যাবো। এখন বাগানটা দেখাচ্ছেন, যে দেখেন এই কত সুন্দর বাগান। তখন ওনারা জিজ্ঞাসা করছেন, আচ্ছা বাবু, এই যে ঘেরাটা কে দিয়েছে, সুন্দর ঘেরাটা? আমি দিয়েছি। এই যে বড় বড় গাছগুলো এখন কত ছায়া দিচ্ছে, কাঠ দিচ্ছে, এগুলো কে লাগিয়েছে? আমি লাগিয়েছি। এই যে কচি কচি গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে, এগুলো কে করেছে? আমি করেছি। এখন ঘুরতে ঘুরতে নিয়ে গিয়ে সেই যেখানে গাভীটা মারা গেছে সেইখানে গিয়ে বলছেন, বাবু এই গাভীটা কে মেরেছে? না, গাভীটা মেরেছে ইন্দ্র। এই তো দেখো বাবা, সবকিছু তুমি করেছো আর গাভীটা ইন্দ্র মেরেছে, তাই কখনো হয় নাকি? আমরা দেখবেন ভালো কর্ম যখন হয় তখন তো বলবে না ওটার মধ্যে আমরা সবাই তো ছিলাম, কিন্তু খারাপ কর্ম যখন হয়ে যায় তখন কি হয়? তখন বলে না ওর ভিতরে আমরা কেউ ছিলাম না। অর্থাৎ বলছেন যে ভগবানে যদি অর্পণ করতেই হয়, তাহলে ওই নিজের ভিতরে যে আঁকড়ে কিছু রেখো না। যদি যতদিন পর্যন্ত আঁকড়ে থাকবে, ততদিন পর্যন্ত তোমার হৃদয়ের ভিতরে গোবিন্দ বসবাস করবেন না। দেখ দেখি রে মন, ভালো করে আলো করে কে আছে তোর ভাঙা করে। ও তোর খাট বিছানা দূরে থাকুক, সেখানে আসন খানাও নাই, তবে করে না তো অভিমান, দুঃখী দেখে তার ঝরে দুনয়ন। ও তার এমনি দয়াল প্রাণ, তার এমনি কাঙাল প্রাণ। কিন্তু আমাদের হৃদয়ের ভিতরে কি গোবিন্দকে প্রতিষ্ঠা করতে পেরেছি? না। কাকে স্থান দিয়েছি? না, যেগুলো হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য। অর্জুনকে বলেছিলেন গীতাতে যে দেখো অর্জুন, এই যে সমারঙ্গনে যুদ্ধ করার জন্য তুমি যে এত উৎসুক হচ্ছ, কিন্তু এই যুদ্ধে জয়ী হওয়া তোমার প্রকৃত যুদ্ধ বিজয় নয়। কি প্রকৃত যুদ্ধ বিজয়? না, তোমার নিজের যুদ্ধে যদি তুমি জয়ী হতে পারবে, তখনই তোমার হবে প্রকৃত যুদ্ধ বিজয়। তাহলে তোমার নিজের ভিতরে কি যুদ্ধ চলছে? তো ওই যে দেখো, কাম সুপুরে দুষু রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাত্মা বৃদ্ধি মিহ বৈদিনম। কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে সংমোহ, সংমোহ থেকে ঈর্ষা, ঈর্ষার থেকে হচ্ছে স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ থেকে হচ্ছে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ তো তার সেই জীবের বিনাশ হয়। তাহলে তোমার নিজের যুদ্ধে তুমি আগে যদি না যেত, তোমার নিজেকে যদি তুমি না জানো, তাহলে তোমার হবে কি করে? মহাপ্রভু প্রথমেই সনাতন গোস্বামীকে কিন্তু বলে দিলেন, ওই যে প্রথমে প্রশ্ন করছেন, কে আমি, কেন আমায় জানে তাপত্রয়, ইহা নাহি জানি কেমন হিত হয়, সাধ্য সাধন তত্ত্ব বুঝিতে না পারি, কৃপা করে সব তত্ত্ব কহে বিচারি। তখন বললেন যে তুমি আর কেউ নও, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, তাই তুমি তোমাকে জানো। ঋষিরা শাস্ত্রের, বৈদিক শাস্ত্রে লিপিবদ্ধ করলেন যে আত্মানাম বৃদ্ধি। এদিকে ভগবান গীতাতে বললেন যে তদ্বৃদ্ধি। আত্মানাম বৃদ্ধি মানে নিজের আত্মাকে জানো, তদ্বৃদ্ধি মানে ভগবান বলছেন আমাকে জানো। তাহলে এবার কোনটা আমি মানবো? আমাকে আগে জানবো নাকি ভগবান তোমাকে আমি আগে জানবো? তখন নিজেকে তো জানতেই হবে। আমরা তো জানতে একেবারে খুবই উৎসুক। সকালবেলা যদি পেপারটা না পাই, এখন তো পত্রিকা পড়াটা খুব সোজা হয়ে গেছে। মানুষ ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ নিয়ে সব সময় কাটাচ্ছে। অনেক অনেক দিকে
মানুষ ভেসে যাচ্ছে, শাস্ত্রীয় পন্থায় মানুষ চলতে পারছে না, অনেক অনেক দিক নির্দেশনা তারা অনেক দিকে চলে যাচ্ছে। তো বলছে সকালবেলা পেপারটা না পেলে দেশের আজকে কি সংবাদ, সেই সংবাদটা প্রাপ্তি করতে না পারলে তোমার যেমন খুবই খারাপ লাগে, কিন্তু তুমি কি একবার বিচার করে দেখেছো যে প্রতিদিন প্রতি বছরের পর বছর তুমি পশুত্বের দিকে এগোচ্ছ নাকি তুমি মনুষ্যত্বের দিকে এগোচ্ছ? এই জন্য তোমার সেই সংবাদটা নিতে হবে। তাই ঋষিরা বললেন আত্মানং বৃদ্ধি, আত্মানং বৃদ্ধি, নিজেকে জানো। আর তাহলে তদ্বৃদ্ধির উত্তর কি? প্রথমে জানতে হবে আমি কে, আর দ্বিতীয়ত জানতে হবে আমি কার। তাহলে আমি কে ভালো করে জানতে হবে, আমি কার ভালো করে জানতে হবে। যাই হোক, আমার সময় তো সংক্ষেপ হয়ে গেছে। এই তত্ত্বটা ব্যাখ্যা করার জন্য পরবর্তী যেনারা পরম ভাগবত আছেন তাদের কাছে রেখে এখানে পাঠ বিশ্রাম রাখি। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভোয়াগ্নি ভ্রান্তি নাশিনী বেদোত্রয়ী পরমানন্দ তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি। জয় গীতা জয় গীতা জয় গীতা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।